তারা বিশাল অঙ্কের ভোট জয় করে আমাদের দেশে এখন বিরোধী দলের স্থান করে নিয়েছেন এবং তারা তাদের স্থানে পরিষ্কার যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না। এটা যদি আপনারা কেউ আমার সাথে দ্বিমত পোষণ করেন, একটু জাস্ট ইউটিউবে যে তাদের ভাষণ শুনে নেবেন। আমি একটু দুঃখের সাথে বলছি, গত নির্বাচনে আমি অ্যাটলিস্ট যাদেরকে উগ্রবাদী ফোর্স হিসেবে চিন্তা করি, মানে যারা নারীর সম্পৃক্ততা বা নারী নেতৃত্ব বা নারীদের মর্যাদা নিয়ে তাদের চিন্তা চেতনা ভিন্ন, মানে এই যে ইকুইটি বা ইকুয়ালিটি, এই লেভেলের তাদের চিন্তা চেতনা না, তারা বিশাল অঙ্কের ভোট জয় করে আমাদের দেশে এখন বিরোধী দলের স্থান করে নিয়েছেন এবং তারা তাদের স্থানে পরিষ্কার যে নারীরা নেতৃত্ব দিতে পারবে না। এটা যদি আপনারা কেউ আমার সাথে দ্বিমত পোষণ করেন, একটু জাস্ট ইউটিউবে যে তাদের ভাষণ শুনে নেবেন, তাদের স্ট্যান্ডটা পরিষ্কার। তো এই জায়গা থেকে আমরা জাতিগতভাবে এর আগে কখনো আমাদের 55 বছর ইতিহাসে এর আগে কখনো এতটা উগ্রপন্থী বা নারীবাদী বিরোধী ছিলাম না। এবার আমরা হয়েছি। এর মানে আমাদের উপরে আরো বেশি দায়িত্ব আছে এবং মনে হচ্ছে আমাদের উপরে, আমি মন্ত্রী হিসেবে সরকারের কথা শুধু বলছি না, আমি জনগণের কথাও বলছি, আমাদের সকলের উপরে আরো শক্ত দায়িত্ব আছে যে এই জায়গা থেকে আমরা আবার ঘুরে ফিরে আসি। প্রত্যেকটা বাড়িতে দায়িত্ব আছে। সরকার কালচার গঠন করে না, সরকারের অনেক দায়িত্ব আছে দেশের সকল ইনস্টিটিউশন পরিচালনা করার। ইনস্টিটিউশনগুলোর মাধ্যমে কালচারের ভেতর আমরা কিছু এমবেড করতে চেষ্টা করতে পারি। তবে প্রধান দায়িত্ব ভাই আপনাদের সকলের, বাড়ি থেকে, বাড়িতে আপনাদের আওয়াজ তুলতে হবে। আমরা এখন দেখছি সব জায়গায়, সমাজের সব জায়গায় একটা আমরা রক্ষণশীল চিন্তাধারার দিকে চলে যাচ্ছি। এগেন, আমাদের জাতীয় কিছু কালচার আছে, সেটা ঠিক আছে, আমাদের ধর্মীয় কিছু অনুভূতি আছে, সেটাও ঠিক আছে, কিন্তু কোনোটাই রক্ষণশীল না। রক্ষণশীলতার দিকে যদি আপনারা যেতে দেন তাহলে ক্রমাগত সেটাই যেতে থাকবে।